নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লক্ষ্মীর পঞ্চব্যঞ্জন। লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখানে আমি 3টে চালতা নিয়ে নিয়েছি। চালতাগুলো ভালো করে ছুলে নিচ্ছি। দেখুন আমি এইভাবে সব ছুলে নিচ্ছি, চালতাটা মাঝখান দিয়ে কেটে তারপরে ছুলে নিচ্ছি। এবার আমি টুকরো করে নিচ্ছি। চালতাগুলো কেটে হলুদ আর নুনে জল আছে ওখানে আমি দিয়ে রেখেছি যেন কালো না হয়ে যায়। এবার আমি খুব ভালো করে কলের জলে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে একটা পরিষ্কার নরম ন্যাকড়ায় আমি এইটা ন্যাকড়াটা দিয়ে আমি ভালো করে মুছে নেবো সব, যেন একটুও জল না থাকে। দেখুন এইভাবে আপনারাও মুছে নেবেন। সুন্দর করে মুছে নিচ্ছি আমি। দেখুন মোছা আমার হয়ে গেল। এবার আমি শিলে নিয়ে সুন্দর করে থেতো করে নিচ্ছি সব। একটা একটা করে নিয়ে এরকম থেতো করে নিচ্ছি। আজকে আমি আপনাদের চালতার আচার করে দেখাবো। চলুন তাহলে দেখে নিন কিভাবে আমি চালতার আচার করি। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি কিছু মশলা আছে কয়েকটা মশলা আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিলাম। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সবার প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে, তারপর বাকি মশলাগুলো ভাজবো। ঝাল আপনারা যে যেরকম খান সেরকম পরিমাণে আপনারা ঝাল দেবেন। আমার এখানে 3টে চালতা আছে, সেই অনুযায়ী আমি মশলা করব। এবার আমি 1.5 চামচ মৌরি দিয়ে দিলাম। যেহেতু 3টে চালতা আছে পাকা চালতা, তার জন্য আমি একটু বেশি দিলাম মশলা। না, এখানে 2 চামচ মৌরি আছে আর এখানে 1.5 চামচ জিরে আছে। এখানে 1 চামচের থেকে একটু কম মেথি আছে। এগুলো আমি ভেজে নেব। খুব সুন্দর একটা ভাজা হয়ে গেলে গন্ধ বেরোবে। আমি গ্যাস কমিয়ে ভাজছি এগুলো। তার সাথে 1/2 চামচ আমি গোলমরিচ দিয়ে দিলাম। এবার এখানে 1.5 চামচের একটু কম সর্ষে আছে, কালো সর্ষে। সর্ষেটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, খুব অল্প সময় ভেজে তুলে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি আজ একদম কমিয়ে দিয়েছি, নাহলে সব মশলাগুলো পুড়ে যাবে। হয়ে গেছে। এবার আমি গ্যাস কমিয়ে দিয়েছি। একটু এই কড়াইয়ের তাপে একটু থাক, কড়াইটা গরম আছে, একটু এর মধ্যে রাখি, তাহলে লঙ্কাগুলো মচমচে হয়ে যাবে। এবার আমি ঢেলে নিচ্ছি মশলাগুলো। আবার আমি গ্যাস ধরিয়ে দিলাম। তেলটা আপনারা সবসময় একটু বেশি করে দেবেন। আচারে সবসময় একটু বেশি তেল দিলে ভালো থাকে আচার। আর অবশ্যই দেবেন সরষের তেল, অন্য কোনো তেল দিয়ে করলে আচার স্বাদ হয় না। চালতাগুলো আমি সব থেতো করে নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে দিলাম। খুব ভালো করে এগুলো ভাজা ভাজা হবে, তারপরে আমি চালতা দিয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি চালতাগুলো দিয়ে দেবো। চালতাগুলো থেতো করে রাখতে রাখতে কালার নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করবো। এখানে আমি নুন হলুদ দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো।
এখানে হলুদ দিয়ে দেবো, 1 চামচ দিলাম, ছোট চামচের একদম 2 চামচ দিলাম, দেখি লাগলে আবার পরে দেবো। খুব ভালো করে হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করবো খুব সুন্দর করে। এবার আমি মশলাগুলো ঢেলে নেব, মশলাগুলো গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডে। এবার আমি গুড় দিয়ে দেবো, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আখের গুড় আছে 750 মতো, আমি বুঝে দেবো। চালটা আছে বলে আমি 750 গুড় নিয়েছি। সব মনে হচ্ছে লাগবে না, তবু আমি দেখি লাগলে দেবো, নাহলে দেবো না। এতটা দিলাম আর একটুখানি রাখলাম। ওখানে আমি জল না দিয়ে দেখি, যদি হয় তো ভালো, তাহলে জলের ছিটা দিতে হবে, দেখছি। দেখুন গুড় দিয়ে জল বেরিয়ে গেছে, এখানে আমার কোনো জল দেওয়ার প্রয়োজন হয়নি। এই আচার যদি জল ছাড়া করা যায়, আচারটা বেশ কিছুদিন থাকে। অনেক এই আচার সিদ্ধ করেও করা যায়, চালতার আচার, কিন্তু আমি সিদ্ধ করে করিনি, আমি ডাইরেক্ট কাঁচাই করলাম। এবার হোক আস্তে আস্তে। কি সুন্দর ফুটছে দেখুন, গুড় গলে এরকম হয়েছে দেখুন, জল দিতে লাগেনি একটু। জল ছাড়া আচার করলে আচার খুব ভালো হয়। এখান থেকে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। আগে আমি কিছুটা দিয়ে রাখছি, এবার পরে দেবো, একটু ফুটুক। চালাগুলো একদম, যা মশলাগুলো একদম আমি মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। বাকি মশলাগুলো আরো দিয়ে দেবো। দেখেন এরকম, এরপরে যদি আমি আরেকটু শুকাই তাহলে এটা গাঢ় চিটচিট হয়ে যাবে, এমনিতে ঠান্ডা হলেই গাঢ় হয়ে যাবে এটা। এর মধ্যে একটু 2 চামচ ভিনিগার দেবো, তাহলে অনেক দিন সুরক্ষিত থাকবে আচার। 1 চামচ, 2 চামচ। নামিয়ে নিলাম চালতার আচার। এবার আমি অন্য পাত্রে সার্ভ করে দেবো। এরকম একটা বয়ম নেবেন, আমার বয়মটা একটু ছোট হয়ে গেছে। এরকম ওয়াশারওয়ালা একটা ঢাকনা থাকবে বয়মে, তাহলে আচার ভালো থাকবে। আমি বয়মের মধ্যে কিছুটা তুলে রাখলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ
নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।